নিশ্চয়ই কখনো না কখনো এই চিন্তা আপনার মনেও এসছে যে দিনটি আসবেই যেদিন আপনি শেষবারের মতো চোখ বন্ধ করবেন আর কখনো তা খুলবেন না। আপনার কাছের মানুষদের কণ্ঠস্বর আপনি শেষবারের মতো শুনবেন, কিন্তু তার জবাব দিতে পারবেন না। আর যখন সেই মুহূর্তটি আসবে, আপনার দেহটি তখনও এখানেই থাকবে, কিন্তু আপনার আত্মা পাড়ি জমাবে এক অজানা জগতের দিকে। তো সেই প্রথম রাত এবং পরের 40 দিন আপনি কি অনুভব করবেন? এই ভিডিওতে আমরা একসাথে ঘুরে আসব রহস্যময় বারজাখের জগৎ থেকে। আমরা জানব সেই যাত্রার কথা যা প্রতিটি মানুষকেই অবশ্যই পাড়ি জমাতে হবে। কিন্তু এই যাত্রা পথ সম্পর্কে একমাত্র যিনি গভীরভাবে জানতেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এখন সেই মুহূর্তই এসে গেছে, যে মৃত্যুকে আপনি বছরের পর বছর পেছনে ঠেলেছেন, যে মৃত্যু কখনো আসবে না বলে ভেবেছিলেন, সেই চূড়ান্ত মুহূর্তই এখন আপনার সামনে। আপনার জিহ্বা এখন আর কথা বলতে পারবে না, আপনার চোখ স্থির হয়ে তাকিয়ে আছে এক বিন্দুতে। আপনার হৃৎপিণ্ড শেষবারের মতো একবার স্পন্দিত হলো, তারপরই থেমে গেল। আপনার পায়ের আঙুল থেকে একটি শীতলতা সৃষ্টি হয়ে তা ধীরে ধীরে আপনার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। কিন্তু এ কোনো সাধারণ শীতলতা নয়, এটি একটি নিশানা যে আপনার আত্মা এখন এই দেহ ত্যাগ করতে চলেছে। দাউদ আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণাকে এইভাবে বর্ণনা করেছেন, যদি মৃত্যুর সময়ে শুধুমাত্র একটি চুল উপড়ে ফেলার ব্যথাও অনুভব করা যেত, তাহলে মৃত্যুর ভারে এমনকি একটি পাহাড়ও মাটির নিচে ডুবে যেত। আর বর্ণিত আছে যে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, মৃত্যুর মুহূর্তটির তুলনা দেওয়া যায় যখন একজন কসাই তার হাতে একটি জীবন্ত ভেড়া নিয়ে তার চামড়া ছাড়ানোর সময় যে যন্ত্রণা তা দেয়, ঠিক তেমন। ঠিক সেই মুহূর্তেই আত্মাকে শরীর থেকে টেনে বের করা শুরু হয়। প্রক্রিয়াটি শুরু হয় পায়ের পাতা থেকে, তারপর উঠে আসে পা, উদর, বক্ষপিঞ্জর দিয়ে, এবং অবশেষে যখন তা গলায় পৌঁছায়, সূরা আল ওয়াকিয়ায় এই অবস্থারই উল্লেখ রয়েছে, যখন রূহ গলায় পৌঁছায় তখনই সমস্ত ব্যথা যন্ত্রণা একত্রিত হয়। সমস্ত শরীরটিকে একটি সময়ে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কাটা হচ্ছে বলে মনে হয়। যন্ত্রণায় শরীরের প্রতিটি কোষ যেন চিৎকার করে ওঠে। বর্ণনা অনুযায়ী এটি তুলনীয় একটি চুলকে তার গোড়া থেকে উপড়ে ফেলার মতো যন্ত্রণার সঙ্গে। প্রসঙ্গত, আত্মা শুরুতে এই দেহে প্রবেশ করতে চায়নি এবং সেখান থেকেই তার প্রস্থানকে এতটা কঠিন করে তোলা হয়েছে। এই কষ্টের সংগ্রামের সময় আপনার পাশেই হাজির হয় এক অদৃশ্য অন্ধকার সত্তা। সে আর কেউ নয়, সে হলো শয়তান, সেই লানতপ্রাপ্ত যে আপনার সারা জীবন আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল। সে এই শেষ সুযোগে ফিরে আসে, কিন্তু এবার সে নিয়ে আসে এক পেয়ালা পানি। সে আপনাকে তীব্র তৃষ্ণা দিয়ে পরীক্ষা করে এবং বলে, তোমার ঈমান আমার কাছে ছেড়ে দাও আর এই পানি নিয়ে নাও। সেই চূড়ান্ত মুহূর্তে আপনার সমস্ত জীবন আপনার চোখের সামনে ভেসে উঠে। আপনার নামাজ, আপনার গুনাহ, আপনার অশ্রু, আপনার অবহেলা এবং আপনার তওবা, সব কিছু। শয়তান তখনও খিসফিস করে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকে। বর্ণনা অনুযায়ী সে হয়তো আপনার মৃত পিতামাতার রূপ ধারণ করে আপনার কাছে আবির্ভূত হবে এবং আপনাকে অন্য ধর্ম অনুসরণ করতে প্ররোচিত করবে। হাদিসে বর্ণিত আছে, যদি আপনার মধ্যে সত্যিকারের ঈমান থেকে থাকে তবে আপনি তার এই ছলনায় বিশ্বাস করবেন না। তবে আপনি যদি সন্দেহ ও অনিশ্চয়তা নিয়েই জীবন কাটিয়ে থাকেন, যদি কখনো আপনার ঈমানকে শক্তিশালী না করে থাকেন, তবে আপনি খুব সহজেই তার এই ধোঁকায় পড়ে যাবেন আর আপনার জীবনের শেষ মুহূর্তে ইসলামকে পরিত্যাগ করবেন। ঠিক যেমনভাবে কিছু মানুষ তাদের ইচ্ছা ও ভোগবিলাসের জন্য দুনিয়াতেই তাদের ধর্ম ত্যাগ করে, মৃত্যুর সময়ও তারা ঠিক সেভাবেই তাদের ঈমান হারাবে। সেদিন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা উচ্চারণ করার একমাত্র উপায় হবে সত্যিকার ঈমান নিয়ে বেঁচে থাকা। প্রকৃত ঈমান থাকলে শয়তানের কুমন্ত্রণার কোনো প্রভাবই আপনার উপর থাকবে না। হাদিসে এসেছে, আপনি যেমনভাবে জীবনযাপন করেছেন ঠিক সেভাবেই মৃত্যুবরণ করবেন, আর যেভাবে মৃত্যুবরণ করেছেন ঠিক সেভাবেই পুনরুত্থিত হবেন। যারা ঈমানবিহীন অবস্থায় মারা যায় তাদের জন্য সেটাই চূড়ান্ত পরিণতি। মৃত্যু এক চরম যন্ত্রণাদায়ক মুহূর্ত। ফেরেশতারা ডাক দেবেন, বেরিয়ে আসো হে পাপিষ্ঠ আত্মা, বেরিয়ে আসো জাহান্নামের শাস্তির দিকে। তারপরই আত্মাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে টেনে বের করা হবে। সমস্ত দেহ কাঁপতে থাকবে, ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো মোচড় দেবে। দেহ তার আত্মাকে আঁকড়ে ধরার চেষ্টা করবে, কিন্তু আল্লাহর হুকুম পালনকারী ফেরেশতারা তাকে নিয়ে যাবেন। সেই মুহূর্তে আর কিছুই করার থাকবে না। তাওবা তখন আর গ্রহণযোগ্য হবে না, ঈমান তখন আর কোনো কাজে আসবে না।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ও কাফেরের মৃত্যুর পার্থক্য এভাবে বর্ণনা করেছেন। মুমিনের আত্মা একটি জগ থেকে পানি ঝরে পড়ার মতো সহজভাবে দেহ ত্যাগ করে, আর কাফেরের আত্মা টেনে বের করা হয়, যেমন ভেজা পশমের মধ্যে ফুটে থাকা কাঁটাযুক্ত ডালকে টেনে বের করতে গেলে শিরা উপশিরা ছিঁড়ে যায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বর্ণনা করেন, যখন কোনো কাফেরের রূহ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম গ্রহণ করেন তখন কি ঘটে। যখন তিনি আত্মা গ্রহণ করেন তখন অন্যান্য ফেরেশতা এসে তার কাছ থেকে সেই আত্মা গ্রহণ করেন। ফেরেশতারা সেই আত্মাকে একটি রুক্ষ ও কর্কশ বস্তায় ভরে ফেলেন, যা বিশেষভাবে এর জন্যই প্রস্তুত করা ছিল। সেই বস্তা থেকে এমন এক দুর্গন্ধ বের হয় যা দুনিয়ার সবচেয়ে পচা লাশের গন্ধ থেকেও ভয়ঙ্কর। তারপর ফেরেশতারা সেই আত্মাকে ঊর্ধ্বলোকে উঠাতে থাকেন। তারা যখনই অন্য ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে অগ্রসর হন, সেই ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই নোংরা আত্মাটি কার? যারা এটি বহন করছেন তারা জবাব দেন, দুনিয়াতে সেই ব্যক্তি যে নামে পরিচিত ছিল তা দিয়ে। অবশেষে তারা প্রথম আসমানে পৌঁছান এবং আত্মার জন্য দরজা খুলে দিতে অনুরোধ করেন, কিন্তু তার জন্য দরজা খোলা হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, নিশ্চয়ই তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না, যারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং অহংকার করেছে। আর উট যখন সূচের ছিদ্রপথে প্রবেশ করে তবেই তারা জান্নাতে প্রবেশ করবে। তারপর মহান আল্লাহ আদেশ দেন, তার আমলনামা সিজ্জিনে লিখে রাখুন, যা পৃথিবীর সর্বনিম্ন স্থানে অবস্থিত। এরপর তার আত্মাকে উপর থেকে নিচের দিকে ছুঁড়ে মারা হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আয়াত তিলাওয়াত করলেন, যে কেউ আল্লাহর সাথে শরীক করে তার দৃষ্টান্ত হলো সে যেন আকাশ থেকে পড়ল, অতঃপর পাখিগুলো তাকে ছিনিয়ে নিয়ে গেল, অথবা বাতাস তাকে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। পক্ষান্তরে মুমিন ব্যক্তির সম্পর্কে কুরআনে বলা হয়েছে, যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর তারা অবিচল থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আপনি যদি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়ে থাকেন, তাহলে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা ও তার সহযোগীদেরকে আপনি আলোর রূপে দেখতে পাবেন। ফেরেশতারা কক্ষে প্রবেশ করবেন, তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল আলোয় ভরা, তাদের বাক্য হবে পরম দয়ায় পরিপূর্ণ। তারা বলবেন, হে পবিত্র আত্মা, বেরিয়ে এসো তোমার রবের রহমতের দিকে, তুমি তো সন্তুষ্ট এবং তোমার প্রভুও তোমার উপর সন্তুষ্ট। আর কুরআনে আবারও বলা হয়েছে, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর তারা অবিচল থাকে, তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হন এবং বলেন, তোমরা ভয় করো না এবং চিন্তিত হইও না, বরং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সুসংবাদ গ্রহণ করো। ফেরেশতারা মুমিনের আত্মাকে নরম রেশমি কাপড়ে জড়িয়ে নেবেন এবং এক মনোরম সুগন্ধি দ্বারা তাকে সুরভিত করবেন। তারপর তাকে আসমানের দিকে উঠানো হবে। তারা যখন ফেরেশতাদের প্রতিটি দলের পাশ দিয়ে অগ্রসর হবেন, তারা জিজ্ঞেস করবেন, এই সুন্দর আত্মাটি কার? যারা এটি বহন করছেন তারা দুনিয়াতে সেই ব্যক্তির জন্য ব্যবহৃত সর্বোত্তম নাম ও প্রশংসা সহকারে উত্তর দেবেন। যখন তারা আসমানে পৌঁছাবেন, মুমিনের জন্য প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সমস্ত দরজা খুলে দেওয়া হবে। আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেশতাদের প্রতিটি দল সেই আত্মাকে শান্তির অভিবাদন জানাবেন। তারপর বলা হবে, তার আমলনামা ইল্লিয়নে লিখে রাখো, যা সৎ লোকদের বই। এরপর আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও, কেননা আমি তাকে মাটি থেকেই সৃষ্টি করেছি, আর তাকে সেখানেই ফিরিয়ে নেব এবং পরিণামে সেখান থেকেই তাকে পুনরায় বের করে আনব। মৃত্যুর সেই মুহূর্তের পরে দেহটি পৃথিবীতেই পড়ে থাকে এবং শেষকৃত্যর প্রস্তুতি শুরু হয়। মৃতদেহকে গোসল করাতে হবে। নির্ভরযোগ্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন তোমাদের মৃতকে গোসল দাও তখন উত্তমভাবে গোসল দাও। আমাদের চোখে দেহটি নিষ্প্রাণ মনে হলেও এটি সেই পাত্র যাকে একদিন আত্মা চিনত, আর আত্মার সাথে এর একটি রহস্যময় সংযোগ থেকে যায়। এই সংযোগ এতটাই গভীর যে গোসলের সময় প্রতিটি স্পর্শ, প্রতিটি ফোঁটা পানি, প্রতিটি নড়াচড়া আত্মা অনুভব করে এমন একভাবে যা জীবিত মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। ঠিক যেমনভাবে আমরা নামাজের প্রস্তুতি নিই, তেমনই স্টেপ বাই স্টেপ দোয়া ও সম্মানের সাথে দেহটিকে গোসল করানো হয়। আর আপনি যথা আত্মা ঘটমান সবকিছুই দেখতে থাকেন। আপনি দেখতে পান অপেক্ষমান মানুষজনকে, কে সত্যিই দুঃখিত, কে আপনাকে আন্তরিকভাবে ভালোবাসত, আর কে শুধুমাত্র দায়িত্ববোধ থেকে এসেছে। আপনি তাদের সবাইকে দেখতে পান। তারপর তারা আপনাকে সেলাইবিহীন সাদা কাফনের কাপড়ে জড়িয়ে দেয়
আপনি যিনি একসময় পোশাক বাছাইয়ে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেন, এখন আচ্ছাদিত হয়েছেন মাত্র একটি সাধারণ সাদা কাপড়ে। এটি খুবই সাধারণ, কিন্তু সম্ভবত আপনার জীবনের সবচেয়ে অর্থবহ পোশাক। আপনার জানাজার নামাজ আদায় করা হয়, মাটির গন্ধ আপনার অনুভূতিতে ভেসে আসে, আপনার কফিন মাটির দিকে নামানো হয়, কবর প্রস্তুত, মাটি খুদাই করা হয়েছে, ঠান্ডা, সংকীর্ণ এবং অন্ধকার। এটিই এখন আপনার নতুন বাসস্থান। কফিন খোলা হয় এবং কাফনে মোড়ানো আপনাকে ধীরে ধীরে দুই ব্যক্তি কবরের ভিতরে নামানো হয়। প্রথম মুঠো মাটি আপনার উপর ছুড়ে দেওয়া হয়। আপনি এখনো শুনতে পান, কিন্তু আপনাকে আর কেউ শুনতে পায় না। তারপর সবাই ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। চারদিক নেমে আসে নিস্তব্ধতা। গতরাত আপনি ঘুমিয়েছিলেন নিজের উষ্ণ বিছানায়, আর আজ রাত কাটাবেন মাটির নিচে, দুই পাথরের মাঝখানে কাফনের কাপড়ে জড়িয়ে। হঠাৎই কবর কেঁপে ওঠে, এর দেওয়ালে ফাটল ধরে, আর তখনই আবির্ভাব হয় মুনকার ও নাকিরের। তাদের চোখ দুটি যেন বিদ্যুতের মতো চমকাচ্ছে, তাদের কণ্ঠস্বর গর্জন করছে ঝড়ের মতো, তাদের চুল গুজিয়ে আছে মাটি পর্যন্ত। তারা দাঁড়িয়ে আছে আপনার সামনে দুটি বিরাট দানবের মতো। এরা হলেন জিজ্ঞাসাবাদের ফেরেশতা মুনকার ও নাকির। তারা তাদের দায়িত্ব পালন করতে এগিয়ে আসেন এবং জিজ্ঞাসা করেন, মান রাব্বুকা, অর্থাৎ তোমার রব কে? আমার রব হলেন আল্লাহ, যার আমি জীবিত থাকতে ইবাদত করেছি। মা দিনুকা, অর্থাৎ তোমার ধর্ম কি? আমার ধর্ম হলো ইসলাম। মান নাবিয়ুকা, অর্থাৎ তোমার নাবী কে? আমার নাবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমগ্র সৃষ্টির জন্য আলো। মা কিতাবুকা, অর্থাৎ তোমার কিতাব কি? আমার কিতাব হলো পবিত্র কুরআন। মা আমালুকা, অর্থাৎ তোমার আমল কি ছিল? আমার যৌবনের নামাজ, অসুস্থতার সময় আমার কৃতজ্ঞতা ও ধৈর্য, এবং কঠিন সময়েও আমি যে দান খয়রাত করেছি সেগুলোই আমার সাক্ষী। একজন মুমিন এই সমস্ত প্রশ্নের উত্তর ঠিকই জানে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা রয়েছে এ সম্পর্কে। এই মুহূর্তটি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রতি রাতেই দোয়া করতেন, হে আমার রব, আমাকে ওমরের খবর দিন। তিনি তার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছিলেন 6 মাস আগে। সেই রাতে অবশেষে ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্বপ্নে আবির্ভূত হলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে আনন্দে জড়িয়ে ধরে বললেন, তুমি কোথায় ছিলে আমার ভাই? আমি তো তোমার জন্য 6 মাস ধরে অপেক্ষা করছি। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত কিন্তু শান্তিপূর্ণ চেহারায় জবাব দিলেন, আলী, জিজ্ঞাসাবাদ এইমাত্র শেষ হয়েছে, সময় অনেক লেগে গেছে। মুনকার ও নাকির আমার জীবনের করা প্রতিটি কাজ সম্পর্কেই আমাকে জিজ্ঞাসাবাদ করল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি তা উত্তীর্ণ হয়েছি। হাদিসে আরও বর্ণিত আছে যে এই জিজ্ঞাসাবাদের সময় আরও একটি চিত্র উপস্থিত হয়। আপনি যদি সৎ লোক হন, আপনি একজন ব্যক্তিকে দেখতে পাবেন যিনি পরিষ্কার সাদা পোশাক পরিহিত, তার মুখমণ্ডল আলোয় উজ্জ্বল, তার সুগন্ধি অবর্ণনীয়। আপনি জিজ্ঞেস করবেন, আপনি কে? সেই ব্যক্তি সান্ত্বনাদায়ক হাসি দিয়ে উত্তর দেবেন, আমি হলাম তোমার সৎ আমল, আমি হলাম তোমার নামাজ, তোমার রোজা, আমি হলাম রাতের অন্ধকারে তোমার সিজদা, আমি হলাম আল্লাহর ভয়ে তোমার ঝলানো অশ্রু। কিয়ামতের দিন পর্যন্ত তোমার সাথে থাকার জন্যই আমি এসেছি। এখন তুমি আর একা নও। সেই ব্যক্তি আপনাকে কবরের চাপ, তার সংকীর্ণতা ও যন্ত্রণা থেকে রক্ষা করবেন। জান্নাতের সুঘ্রাণ আপনার আত্মাকে ভরে তুলবে, অন্ধকার দূরীভূত হয়ে যায়, আপনার কবর আপনার দৃষ্টিসীমা পর্যন্ত প্রসারিত হয়ে যায়। এখন আর কোনো ভয় নেই, কোনো ব্যথা নেই, কেবল শান্তি। জিজ্ঞাসাবাদের সময় আপনি যদি সঠিক উত্তর দেন, তাহলে আপনার জন্য জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা আদেশ দেন যেন আপনার কবর প্রশস্ত করা হয় এবং আপনার জন্য জান্নাতের একটি বিছানা প্রস্তুত করা হয়। আপনার পাশেই একটি জানালা খুলে দেওয়া হয়, যেখান থেকে আপনি দেখতে পান জান্নাতের দৃশ্য, মুমিনদের চিরস্থায়ী আবাস। আপনার হৃদয় শান্তিতে ভরে ওঠে এবং আপনি কিয়ামতের দিন পর্যন্ত এই জান্নাতের দৃশ্য দেখতেই থাকেন। আর আপনি যখন বারজাকের বাগানগুলোর একটিতে বিশ্রাম নিচ্ছেন, তখন আপনি একটি কণ্ঠস্বর শুনতে পান, তোমার জন্যই জান্নাত, তোমার জন্যই আমার সন্তুষ্টি, আমি তোমার ওপর কখনো রাগ করব না। এটি হলো তাদের জন্য প্রাপ্ত পুরস্কার যারা ঈমান নিয়ে সংগ্রাম করেছিল। এই শান্তি তাদের জন্যই প্রস্তুত যারা আল্লাহকে স্মরণ করত। তবে প্রতিটি কবর কিন্তু এমন নয়, কারণ যদি কোনো ব্যক্তি 2 ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়, যদি সে তার জীবন অজ্ঞানতা ও গাফিলতিতে কাটিয়ে দেয়, সময় নষ্ট করে খেলা ও ভোগবিলাসে, যদি সে কখনোই তার প্রভুকে চিনতে না পারে, তাহলে কবরে সে শুধুই বলবে, মান রাব্বুকা, অর্থাৎ তোমার রব কে? আমি জানি না। কে তোমার নবী?
তোমার ধর্ম কি, তোমার আমল কি ছিল? আমি জানি না। কাফের ও মুনাফিকরা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কখনোই দিতে পারবে না। তখন ফেরেশতারা বলবেন, আমরা আগেই জানতাম যে তুমি এভাবেই উত্তর দেবে। তারপর কবর সংকুচিত হতে থাকে। মাটি হাড়গুলোকে এমনভাবে চেপে ধরে যে পাঁজর একটির সাথে অপরটি মিশে যায়, আর নিচের মাটি পরিণত হয় শাস্তিরা অন্ধকার স্থানে। তাদের জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়। তারা এখনো কবরেই থাকা অবস্থাতেই তার আযাব প্রত্যক্ষ করে। জাহান্নামের তাপ ও দুর্গন্ধ তাদের কাছে পৌঁছে যায়। কবর সংকীর্ণ হয়ে চারদিক থেকে তাদেরকে চেপে ধরে। যখন মাটি চাপ দিতে শুরু করে তখন আর কোনো দয়া অবশিষ্ট থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর তাকে এমনভাবে চেপে ধরবে যে তার পাঁজরের হাড়গুলো পরস্পরে গেঁথে যাবে। ওই দুই ফেরেশতার চোখ চমকাতে থাকে বিদ্যুতের মতো, তাদের গর্জন ওঠে বজ্রধ্বনির মতো, তাদের দাঁতগুলো তীক্ষ্ণ যেন বন্য ষাঁড়ের শিং। তাদের উপস্থিতি আত্মাকে ভয়ে কাঁপিয়ে তোলে। এই ফেরেশতারা কখনো হাসেন না, তাদের মধ্যে কোনো দয়া নেই, তারা করুণা বোধ করেন না। তুমি তো সর্বদাই নামাজ দেরি করে পড়তে, ঈমানকে হালকাভাবে নিয়েছ, এখন তারা শাস্তি আরও বাড়িয়ে দেবে। মাটি আগুনে পরিণত হয়, কবরকে ঘিরে ধরে লেলিহান শিখা, বাতাস ভরে যায় ধোঁয়ায়, ব্যক্তি চিৎকার করে, কিন্তু আজ কোনো মুক্তি নেই। তারপর আরেকটি সত্তা কবরে প্রবেশ করে। তার চেহারা বিকৃত, পোশাক নোংরা, আর তার গন্ধ পচা লাশের চেয়েও ভয়ঙ্কর। ভীত সন্ত্রস্ত ব্যক্তি জিজ্ঞেস করে, তুমি কে? সেই ভয়ঙ্কর সত্তা জবাব দেয়, আমি তোমার কুকর্ম, তোমার পাপ, তুমি কখনো তওবা করনি নষ্ট করা সুযোগগুলোর জন্য। আমি তাই যা তুমি করেছ। আর এই সত্তাই থেকে যায় তার সাথে কেয়ামতের দিন পর্যন্ত। ক্রমাগত বাড়িয়ে চলেছে তার ব্যথা ও অনুশোচনা। তারপর শুরু হয় আরেকটি শাস্তি। কবরে প্রেরণ করা হয় ৯৯টি সাপ, কিন্তু এগুলো পৃথিবীর সাধারণ সাপের মতো নয়। প্রতিটি তৈরি করা হয়েছে বিশেষভাবে শাস্তি দেওয়ার জন্য। এর প্রতিটি কামড় আত্মাকে তার কৃত পাপের কথা স্মরণ করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ওই সাপগুলোর একটি দাঁতও পৃথিবীতে স্পর্শ করত, তাহলে কিয়ামত পর্যন্ত সে জমিতে কোনো গাছপালা জন্মাতো না। এই সাপগুলো শেষ ঘন্টা পর্যন্ত তাদেরই নির্যাতন চালিয়ে যাবে। আর যখন সেদিন আসবে, এই শাস্তি শেষ হবে না, বরং সেটি তখন কেবল শুরু হবে। এই কারণেই কবরবাসী ব্যক্তি চিৎকার করে বলবে, হে আল্লাহ, দয়া করে কিয়ামত আসতে দিও না। কারণ তখন তারা উপলব্ধি করবে তারা এতক্ষণ যা ভোগ করছিল তা ছিল শুধুমাত্র শুরু মাত্র। একদিন রাসূলুল্লাহ একটি কবরের পাশ দিয়ে অতিক্রমকালে তার সঙ্গীদের বললেন, এই কবরে যাকে দাফন করা হয়েছে সে যদি দুনিয়ায় ফিরে আসার সুযোগ পেত, তবে সে তার পরিবার পরিজনকে দেখতে কিংবা তার সম্পদ বাড়াতে চাইতো না। সে কেবল 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইত, কারণ এখন সে বুঝে গেছে। আর একদিন আমরাও বুঝব। সাইদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বানু নাজ্জারের একটি বাগানের দিকে যাচ্ছিলাম। তিনি ছিলেন তার সওয়ারির উপর। হঠাৎ প্রাণীটি ভয় পেয়ে গেল এবং প্রায় তাকে ফেলে দিতে যাচ্ছিল। আমরা দেখতে পেলাম যে কাছেই কয়েকটি কবর রয়েছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এই কবরবাসী লোকদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? আমরা বললাম, আল্লাহ তার রাসূলই সর্বোত্তম জ্ঞাত। তিনি বললেন, যদি আমার এই আশঙ্কা না থাকতো যে তোমরা একে অন্যকে দাফন করাই বন্ধ করে দেবে, তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যাতে তোমরাও কবরের আযাবের আওয়াজ শুনতে পাও যেমনটি আমি শুনতে পাই। তারপর তিনি আমাদের দিক থেকে ফিরে গিয়ে বললেন, আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। তিনি এই কথাটি 3 বার বললেন। এখন কোনো বন্ধু, কোনো ভাই, কোনো মা, কোনো সন্তান কেউই পাশে নেই। আর তখনই স্পষ্ট হয়ে যায় এই দুনিয়া আসল জীবন ছিল না, আসল সত্য শুরু হচ্ছে এখন। দুনিয়া ছিল জাস্ট একটা পর্দা, আর কবর হলো তার পিছনের মঞ্চ, অনন্ত জীবনের দিকে খোলা প্রথম দরজা। এখন আসুন কবরের সবচেয়ে রহস্যময় অংশে, বারজাখের জগতে। আমরা যখন কবরের কথা ভাবি, সাধারণত আমরা শারীরিক কবরের ছবি মনে করি। কিন্তু ঠিক যেমন যে বিছানায় ঘুমাও তার সাথে স্বপ্নের কোনো সম্পর্ক নেই, তেমনি যে মাটিতে দাফন করা হয় তার সাথেও কবরের অবস্থার কোনো সম্পর্ক নেই। কবর বা বারজাখ আসলে একটি করিডোর, 2 জগতের মাঝখানের একটা পথ। এটি হলো সেই সেতু যার মধ্য দিয়ে আমরা পরবর্তী জীবনে প্রবেশ করি। আজরাইল আলাইহিস সালাম আত্মা গ্রহণ করতে আসেন এবং সেই মুহূর্ত থেকেই আমরা প্রবেশ করি এক অপেক্ষমান স্থানে, এক আধ্যাত্মিক জগতে, যা এই দুনিয়া ও আখিরাতের মাঝখানে অবস্থিত। এটি এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরের স্থান।
এটি আমাদের পরিচিত পৃথিবীর মতো মনে হলেও এখানে কোনো সূর্য নেই, তবুও এটি আলোয় ভরপুর। এটি দুনিয়ার চেয়ে প্রশস্ত, উজ্জ্বল ও আরও শান্তিপূর্ণ। এবং হ্যাঁ, মৃত ব্যক্তিরা আমাদের কথা শুনতে পান, তারা প্রতিটি আওয়াজ শুনতে পান, তাদের কবর থেকে দূরে যাওয়া মানুষের পায়ের শব্দ। আমরা এটি বদরের যুদ্ধের ঘটনা থেকে জানতে পারি। যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের কবরের কাছে এসেছিলেন। আবু জাহাল, উতবা, সাইবা ইবনে আবি মুয়াইদ এবং তাদের প্রত্যেককে বলেছিলেন, তোমরা কি এখন সত্য পেয়েছ যা আল্লাহ ও তার রসুল তোমাদেরকে বাধা দিয়েছিলেন? কারণ নিশ্চয়ই আমি সত্য পেয়েছি যা আমার রব আমাকে বাধা দিয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু এটি শুনে আশ্চর্য হয়ে বললেন, হে আল্লাহ রসুল, আপনি নির্ভুত দেহগুলোর সাথে কিভাবে কথা বলছেন? রাসূলুল্লাহ জবাব দিলেন, তারা তোমাদের চেয়ে কম শুনছে না, কিন্তু তারা উত্তর দিতে পারে না। তাহলে কি মৃতরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাকের রহম অনুসারে যখন একজন মুমিন বারজাখে প্রবেশ করে, তখন অন্যান্য মুমিনের আত্মারা তাকে অভ্যর্থনা জানাতে এবং তার সাথে কথা বলতে আসে। তারা জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো? তুমি কে? দুনিয়াতে কি ঘটছিল? তারপর নবাগত ব্যক্তি জিজ্ঞেস করে, আমার সেই বন্ধুটি যে আমার আগে মারা গিয়েছিল, সে কি এখানে নেই? যদি অন্যান্য আত্মারা সেই নামটি চিনতে না পারে, তবে তারা বলে, না, আমরা তাকে দেখিনি। তখন সেই ব্যক্তি বুঝতে পারে, সে যদি তোমাদের মধ্যে না থাকে, তাহলে সে অবশ্যই সিজ্জিনে আছে, অন্ধকারে একাকী বন্দী অবস্থায়। কিন্তু যদি আত্মাটি কোনো মুমিনের হয়, তবে তারা তাদের পরিবার ও প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করবে যারা তাদের আগে ইন্তেকাল করেছেন। এই জগতে তারা খেতে, ধুতে পারে এবং শান্তিতে বসবাস করতে পারে। সেখানে তাদের মতো অন্যান্য মানুষেরাও রয়েছে। তারা একে অপরের সাথে দেখা করে, কথা বলে এবং তাদের সম্পর্ক অব্যাহত রাখে। এর চেয়েও আরও বিস্ময়কর বিষয় হলো, কিছু বিশেষ আত্মা তাদের জীবিত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারে, হয়তো বাস্তব জীবনে, নয়তো স্বপ্নের মাধ্যমে। আরেকটি বর্ণনা অনুযায়ী, যখন কোনো মৃত ব্যক্তির স্বপ্নে দেখা দেন, তখন তাকে সত্য স্বপ্ন বা রুয়া সাদিকা হিসাবে গণ্য করা হয়। এটি বারজাখ জগৎ থেকে পাঠানো একটি বার্তা। এর মানে হলো, আত্মারা আলামুল মিথাল বা ছবির জগতেও ভ্রমণ করতে পারে। সুতরাং যখন কেউ স্বপ্নে তার মৃত পিতামাতা, সন্তান বা প্রিয়জনকে দেখে, তখন সেই স্বপ্নটিকে সত্য স্বপ্ন হিসাবে বিবেচনা করা যায়। আর স্বপ্নে দেখা ব্যক্তি সত্যি তার আত্মাই হয়, যে আধ্যাত্মিক জগৎ থেকে এসেছে। সবুজ পাখির সম্পর্কিত হাদিসের আলোকে সাইয়েদ নুরসি ব্যাখ্যা করেন যে জান্নাতি লোকদের আত্মারা বারজাখের সবুজ পাখির উপর সবার হয়ে জান্নাতে স্বচ্ছন্দে ভ্রমণ করে। কিছু আলেম বলেছেন, এমনকি যখন আপনি কোনো কবর জিয়ারত করতে যান, সেখানে যিনি সমাহিত আছেন তিনি হয়তো উপস্থিত থেকে আপনার কথা শুনছেন। এমন এক রূপ ধারণ করে। উদাহরণস্বরূপ, যখন আপনি আপনার মায়ের কবরে যান, দোয়া দরুদ পাঠ করেন এবং তার জন্য দোয়ার উপহার পাঠান, আর হঠাৎই কাছে একটি গাছ থেকে একটি পাখি ডাকতে শুরু করে, কে জানে সেটা হয়তো তারই আত্মা কোনো পাখির রূপ ধরে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে। এ সম্পর্কে আরও একটি বর্ণনা রয়েছে। হযরত আলী রাজিয়াল্লাহু এর বোন উম্মু হানি রাজিয়াল্লাহু নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, আমরা যখন মারা যাব তখন কি একে অপরকে দেখতে ও সাক্ষাৎ করতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আত্মা তখন একটি পাখিতে পরিণত হয় যে জান্নাতের ফলমূল আহার করে। আর যখন কিয়ামতের দিন আসবে, প্রতিটি আত্মা তার নিজের দেহে ফিরে আসবে। আরেকজন ব্যক্তি একবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মৃতরা কি একে অপরকে চিনতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তারা একে অপরকে চিনতে পারবে, ঠিক যেমন একই গাছে বসবাসকারী পাখিরা পরস্পরকে চিনতে পারে। তাহলে হ্যাঁ, আমাদের প্রিয়জনরা আমাদের চিরতরে ছেড়ে চলে যায় না, তারা শুধু তাদের কবরে আমাদের জন্য অপেক্ষা করছে। বারজাখের বাসিন্দাদের জন্য সময় এই দুনিয়ার মানুষের তুলনায় অনেক দ্রুত গতিতে বয়ে চলে। আমাদের মৃত্যুই শেষ নয়, তাদের মৃত্যুও শেষ নয়। আত্মাদের মধ্যকার বন্ধন কখনোই ভাঙে না। কেবলমাত্রার একটি পর্দাই আমাদের মধ্যে ব্যবধান সৃষ্টি করেছে। মৃত্যু সেই বন্ধনকে ধ্বংস করে না, শুধু তাকে অন্য এক জগতে স্থানান্তরিত করে। কবরবাসীদের মধ্যে যাদেরকে আল্লাহ অনুমতি দেন, তারা মাঝে মাঝে এই দুনিয়াতেও আবির্ভূত হতে পারেন। অনেক সময় সৎরূপ ধারণ করে জীবিতদের মধ্যেই চলাফেরা করেন। নবীজির সময় বানু সালেহ গোত্রের বিয়া নামে এক যুবক ইন্তেকাল করেন। তার মা হৃদয় ভেঙে নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের গোত্রের লোকেরা একের পর এক মারা যাচ্ছে। আমি কি তাদের মাধ্যমে আমার ছেলে বিয়ের কাছে আমার সালাম পাঠাতে পারি? নবীজি বললেন, হ্যাঁ, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যারা মারা যায় তারা পরস্পরকে চিনতে পারে। তারা একত্রিত হয় যেমন পাখিরা একই ডালে বসবাস করে। সেদিন থেকে যখনই বানু গোত্রের কেউ মৃত্যুশয্যায় থাকত,
তার আত্মীয়রা তাড়াহুড়ো করে তার পাশে ছুটে যেত এবং বলতো, দয়া করে আমার ছেলে বিয়ের কাছে আমার সালাম পৌঁছে দিও। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তারা এই কথাটি স্মরণ রাখুন। নিজেকে একটি রেল স্টেশনে অপেক্ষারত একজন যাত্রী হিসেবে ভাবুন। আপনি যাকে ভালোবাসেন তিনি কেবলমাত্র এক স্টেশন এগিয়ে গেছেন। সেখানে কোনো সিগন্যাল নেই, তাই আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না, শুধু এতটুকুই। কিন্তু তারা আপনার জন্য অপেক্ষা করছেন ইনশাআল্লাহ। এবং হ্যাঁ, তাদের সাথে আপনার এখনও একটি সংযোগ রয়েছে। আপনি যে সৎ কাজ করেন, যে দান খয়রাত করেন, বিশেষত ধর্মের জন্য করা যে কোনো কিছু, সেটি তাদের কাছে পৌঁছে যায়। আর যখন সেটি পৌঁছায় তারা খুশি হন। তারা এখনও আপনাকে নিয়ে ভাবেন। তারা এখনও ভাবেন, আমার ছেলেটি কি করছে, আমার মেয়ের বিয়ে হলো কিনা, আমার পরিবার কেমন আছে। প্রাথমিক যুগের আলেম সুফিয়ানের চাচাতো ভাই এই গল্পটি বর্ণনা করেছেন। আমার বাবা যখন ইন্তেকাল করেন আমি খুবই দুঃখিত ছিলাম। আমি প্রতিদিন তার কবর জিয়ারত করতে যেতাম, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে আমি কম যাওয়া শুরু করলাম। একদিন তার কবরের কাছে বসে আমি ঘুমে পড়লাম। স্বপ্নে দেখলাম কবরটি খুলে গেছে এবং আমার বাবা সেখানে তার কাফনের কাপড়েই বসে আছেন। আমি কাঁদতে শুরু করলাম। তিনি আমাকে বললেন, বেটা, তুমি আর আমার কাছে কেন আসো না? আমি তোমার প্রতিবার আসার সময় জানতে পারি। যখন তুমি নিয়মিত আসতে আমি শান্তি পেতাম, আর যখন তুমি দোয়া করতে শুধু আমি নই, কবরস্থানে আমার পাশের প্রতিবেশীরাও খুশি হতো। তাহলে কোন আমল কবরে সান্ত্বনা আনে এবং কারা শান্তিতে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহর কাছে 6টি পুরস্কার রয়েছে। শহীদকে মৃত্যুর মুহূর্তেই ক্ষমা করে দেওয়া হয়। সে তার জান্নাতের স্থান সরাসরি দেখতে পায়। তাকে কবরের আযাব থেকে সুরক্ষা দেওয়া হয়। কিয়ামতের দিনের মহাভয়ের হাত থেকে সে নিরাপদ থাকবে। মর্যাদার একটি মুকুট তার মাথায় পরিয়ে দেওয়া হবে, যার একটি মণি দুনিয়া ও তার সমস্ত সম্পদ থেকে উত্তম। তাকে জান্নাতের 72 জন স্ত্রী দেওয়া হবে এবং সে তার পরিবারের 70 জন সদস্যের জন্য শাফাত করার সুযোগ পাবে। তিরমিজি 35। কিন্তু শহীদদের চেয়েও উচ্চ মর্যাদার অধিকারী হলেন আলেমগণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আলেমদের কলমের কালি এবং শহীদদের রক্ত ওজন করা হবে এবং আলেমদের কালি বেশি ভারী হবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, যাদের আমলনামা মৃত্যুর পরেও বন্ধ হয় না। প্রত্যেক মানুষের আমলনামা তার মৃত্যুর পর বন্ধ হয়ে যায়। ব্যতিক্রম সেই ব্যক্তি যার হৃদয় আল্লাহর পথে সংগ্রামে নিবেদিত ছিল। তার আমলনামা কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে এবং তাকে কবরের ফিতনা থেকে সুরক্ষা দেওয়া হয়। তিরমিজি 2। আপনার নামাজ, আপনার নেক আমল, আপনার দান খয়রাত, এগুলো সবই এমন উপহার যা মৃত ব্যক্তির কাছে দুনিয়ার যে কোনো বস্তুর চেয়ে বেশি মূল্যবান। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন তার উপরে নির্ভরশীল ছিলেন। এখন আপনার দোয়া ও সৎ কাজের মাধ্যমে আপনি তার চিরশয়ন গৃহটিকে প্রাণবন্ত করতে পারেন। হয়তো আপনার বাবা একদিন দুনিয়াতে আপনার ঘর সাজিয়েছিলেন, এখন আপনি আপনার নেক আমল দিয়ে তার কবরের ঘরটি সজ্জিত করতে পারেন। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার মা ইন্তেকাল করেছেন। তিনি যদি কথা বলতে পারতেন তাহলে অবশ্যই সদকা করতেন। আমি কি তার পক্ষ থেকে সদকা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, অবশ্যই করতে পারো, এবং এটি শুধু পিতামাতার জন্যই নয়, আপনার সকল প্রিয়জনের জন্যই প্রযোজ্য। তারা আপনার জন্য পরবর্তী স্টেশনে অপেক্ষা করছে, আর যখন আপনি শেষ পর্যন্ত সেখানে পৌঁছাবেন ইনশাআল্লাহ, তখন আপনাকে এই কথাগুলো দিয়ে স্বাগত জানানো হবে। তুমি আমাদের জন্য যা পাঠিয়েছিলে সবই আমাদের কাছে পৌঁছে গেছে। তোমার সকল উপহার এসে গেছে, স্বাগতম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বর্ণনা দিচ্ছিলেন কিভাবে মুনকার ও নাকির ভয় ও কর্তৃত্বের সাথে মৃতকে জিজ্ঞাসাবাদ করেন। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সে সময় কি আমাদের বোধশক্তি ও সচেতনতা এখনকার মতোই থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, আজ তোমার মনে যেমন বুদ্ধি বিবেচনা আছে ঠিক তেমনই থাকবে। ওমর রাদিয়াল্লাহু তখন বললেন, যদি তাই হয় তবে আর কোনো ভয় নেই, আমার জন্য এটাই যথেষ্ট। আমি জানি তাদেরকে কিভাবে উত্তর দিতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত আয়াতটি নাজিল হয়, আল্লাহ মুমিনদেরকে দৃঢ় বাক্য দ্বারা প্রতিষ্ঠিত রাখবেন দুনিয়া ও আখিরাতের জীবনে। যখন উমর রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন, আলী রাদিয়াল্লাহু এই ঘটনাটি স্মরণ করলেন এবং ভাবলেন ফেরেশতাদের প্রশ্নের জবাবে উমর রাদিয়াল্লাহু কিভাবে উত্তর দিলেন। তিনি চোখ বন্ধ করলেন, তার হৃদয় উমরের অবস্থার দিকে ফিরলেন এবং গভীর ধ্যানে নিমগ্ন হলেন। আল্লাহ তার দৃষ্টি থেকে পর্দা তুলে নিলেন এবং তিনি দেখলেন মুনকার ও নাকির মহিমাময়ভাবে এগিয়ে আসছেন। তারা উমর রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করল, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? উমর রাদিয়াল্লাহু জবাব দিলেন, তোমরা কোথা থেকে এসেছো?
ফেরেশতারা বলল, আমরা সপ্তম আসমান থেকে এসেছি। উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, সেখান থেকে এ স্থান কত দূরে? তারা উত্তর দিল, 7,000 বছরের পথ। উমর রাদিয়াল্লাহু বললেন, তোমরা 7,000 বছর দূর থেকে এসেছ, অথচ তোমরা তোমাদের রবকে ভুলোনি। তাহলে আমি আমার রবকে কেন ভুলে যাব, শুধু এই কারণে যে আমি আমার ঘর ছেড়ে আমার কবরে প্রবেশ করেছি? ফেরেশতারা উত্তর দিল, আমরা জানতাম তুমি এইভাবেই উত্তর দেবে, কিন্তু আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে এমন ভয়ঙ্কর রূপ নিয়ে তোমাকে জিজ্ঞাসাবাদ করতে। যখন আলী রাদিয়াল্লাহু এই দৃশ্য প্রত্যক্ষ করলেন, তিনি চোখ খুলে বললেন, হে উমর, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। তুমি সত্যি ছিলে সত্যবাদী ও সাহসী এক মানুষ। যখন তোমার সময় আসবে, বারজাখের জগতে একটি পরিবার তোমার জন্য অপেক্ষা করবে, একটি পরিবার যাদের তুমি আগে কখনো দেখোনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ, তারাই হবে তোমার নতুন পরিবার। কিন্তু এটা কি সত্য যে আমরা আখিরাতে একটি নতুন পরিবার পাব? মৃতদের জন্য আমরা যে দোয়া পাঠ করি, তাতে আমরা বলি, হে আল্লাহ, আপনি তাকে তার বাড়ির চেয়ে উত্তম বাসস্থান দিন, তার পরিবারের চেয়ে উত্তম পরিবার দিন এবং তার স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী দিন। কিছু আলেম বলেন, এই নতুন পরিবার বলতে বারজাখের জগতে অবস্থানরত নেককার আত্মা ও মুমিনদের বোঝানো হয়েছে, যারা সেখানে সঙ্গী ও বন্ধু হয়ে উঠবে। অন্য আলেমরা ভিন্নভাবে ব্যাখ্যা করেন, আপনার পার্থিব পরিবার একই থাকে, কিন্তু আখেরাতে সব রাগ, বিদ্বেষ ও মন্দ স্বভাব দূর করে দেওয়া হয়। তাই হ্যাঁ, পরিবারের পুনর্মিলন হবে, কিন্তু থাকবে না কোনো তর্ক, অহংকার বা কষ্ট, থাকবে না কোনো ক্লান্তি, দুনিয়ার কোনো বোঝা, কেবলই থাকবে খাঁটি ভালোবাসা। আরেকটি মতানুযায়ী জান্নাতে আপনি আপনার পরিবার, প্রিয় বন্ধু এবং সেই সব মুমিনদের সাথেও থাকবেন যারা আপনার ইবাদত ও ইমানের সঙ্গী ছিলেন। তারা আপনার বাড়িতে থাকবেন এবং আপনি তাদের বাড়িতে থাকবেন, পারস্পরিক মেলবন্ধনে। যে ব্যাখ্যাই সঠিক হোক না কেন, বাস্তবতা হলো আপনার প্রিয়জনরা যখন মারা যান, আপনার সাথে তাদের বন্ধন তখন শেষ হয়ে যায় না। আপনি তাদের জন্য যে নামাজ, দান, সাদকা ও নেক আমল করেন, তার প্রতিটি তাদের কাছে পৌঁছায় এক আলোক রশ্মির মতো। তাদের কবরে তা পরিণত হয় উত্তাপে, সান্ত্বনায় এবং তাদের আত্মার জন্য হয়ে ওঠে প্রশ্বাস। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, তিনি আপনাকে জীবন দিয়েছিলেন। এখন আপনি আপনার আমলের মাধ্যমে তার চিরশয়ন গৃহটিকে প্রাণবন্ত করতে পারেন। হয়তো আপনার বাবা একদিন দুনিয়াতে আপনার ঘর বানিয়েছিলেন, এখন আপনি আপনার সৎ কাজের মাধ্যমে তার কবরের বাসস্থানটিকে সজ্জিত করতে পারেন। তারা আপনার কাছ থেকে শুধু এটাই আশা করতেন। আর মনে রাখবেন, মানুষের বোধশক্তি সীমিত। আমরা আমাদের চারপাশের সব কিছু দেখতে, শুনতে বা অনুভব করতে পারি না। একটি ঈগল আমাদের চেয়ে 8 গুণ দূর পর্যন্ত দেখতে পায়। একটি মৌমাছি আল্ট্রাভায়োলেট রশ্মি দেখতে পায়। একটি বিড়াল অন্ধকারেও সবচেয়ে মৃদু নড়াচড়া অনুভব করতে পারে। একটি কুকুর কিলোমিটার দূর থেকে গন্ধ শনাক্ত করতে পারে। আল্লাহ আমাদের বোধশক্তি দিয়েছেন নিখুঁত ভারসাম্যে, ঠিক যতটুকু আমাদের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে ভালোর জন্য প্রার্থনা করো, কারণ সে ফেরেশতা দেখতে পেয়েছে। আর যখন গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ সে শয়তান দেখতে পেয়েছে। তিনি আরও বলেছেন, কবরের আযাবের আওয়াজ প্রতিটি সৃষ্টি শুনতে পায়, মানুষ ও জিন ছাড়া। আল্লাহ এই আওয়াজগুলো আমাদের থেকে গোপন রেখেছেন, কারণ আমরা এগুলো শুনে সহ্য করতে পারতাম না। ভাবুন তো, যদি আমরা কবর থেকে আসছে এমন চিৎকার শুনতে পেতাম, আমাদের মধ্যে কেউই তা সহ্য করতে পারতাম না। আমাদের মন ভেঙে পড়ত। পৃথিবীতে জীবন যাপন করা একেবারে অসম্ভব হয়ে উঠত। আল্লাহ আমাদের অনুভূতিকে, আমাদের শ্রবণ, দৃষ্টি ও সচেতনতাকে আমাদের সহ্য ক্ষমতার সাথে সঙ্গতি রেখে সীমাবদ্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর সামনে লজ্জা অবলম্বন করো, যেমনভাবে তোমাদের মধ্যে সর্বাধিক নেককার ব্যক্তির সামনে লজ্জিত হয়ে থাকো। কারণ কেউ তোমাকে দেখছে, এই ধারণা থাকলেই তো তোমার আচরণ বদলে যায় নাকি? আল্লাহ তোমাকে প্রতিটি মুহূর্তে দেখছেন। তাই এ কথা স্মরণ রেখো, তোমার জীবনের প্রকোষ্ঠ দর্শক মানুষ নয়, বরং আল্লাহ। যারা তোমাকে দেখছেন তাদের মধ্যে রয়েছেন ফেরেশতারা, যারা তোমার জন্য দোয়া করছেন, তোমাকে সমর্থন করছেন। আরও আছে শয়তান, যে তোমাকে সৎপথ থেকে বিচ্যুত করার চেষ্টা করছে। সেই অদৃশ্য দৃশ্যে তোমার হৃদয় কোন দিকে ঝুঁকছে সেটি নির্ধারণ করে তুমি আসলে কে। আত্মাই হলো দেহের সত্যিকার সত্তা। এবং হ্যাঁ, আত্মার একটি গন্ধও রয়েছে। একবার কেউ জিজ্ঞেস করেছিল, ফেরেশতারা কিভাবে একজন মানুষের ভালো বা মন্দ নিয়াত চিনতে পারে? উত্তর ছিল, যখন কোনো ব্যক্তি ভালো নিয়াত করে, তখন তার আত্মা থেকে কস্তুরীর মতো সুগন্ধি উত্থিত হয়। কিন্তু যখন সে মন্দ নিয়াত করে, তখন তার থেকে একটি অপ্রীতিকর গন্ধ ছড়িয়ে পড়ে। এমনকি পৃথিবীও এই গন্ধ চিনতে পারে। আল্লাহ কুরআনে বলেছেন, আসমান ও জমি তাদের জন্য কাঁদে না,
কিন্তু মুমিনের জন্য পৃথিবী 40 দিন পর্যন্ত কাঁদে, কারণ সেই মুমিন তার ওপর নেকির ছাপ রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন পাপী আত্মার গন্ধ বর্ণনা করতে গিয়ে তার হাত দিয়ে নাক চেপে ধরেছিলেন, কারণ এর দুর্গন্ধ ছিল অসহনীয়। কিন্তু যখন একজন মুমিনের আত্মা ওঠানো হয়, ফেরেশতারা বলেন, এই অপূর্ব সুগন্ধি কোথা থেকে আসছে? এবং হ্যাঁ, আত্মারাও দুনিয়ার জুলুম অবিচার প্রত্যক্ষ করে। যখন ইমাম আহমদ রাহমাউল্লাহ সত্য কথা বলার জন্য চাবুক খাচ্ছিলেন, এক ব্যক্তি তার কথা ভেবে দুঃখে কেঁদে উঠিলেন। সেই রাতে তিনি স্বপ্নে একটা কণ্ঠস্বর শুনলেন, তুমি যদি দেখতে কিভাবে আসমানের ফেরেশতারা তার ধৈর্যের প্রশংসা করছেন। লোকটি জিজ্ঞেস করল, ফেরেশতারা কি জানে যে তাকে প্রহার করা হচ্ছে? কণ্ঠটি উত্তর দিল, আসমানের এমন কোনো ফেরেশতা নেই যে তাকে চেনে না। এবার ভেবে দেখুন, আপনার প্রিয়জনেরা যারা ইন্তেকাল করেছেন তারাও আপনার খবর শোনেন। এক ব্যক্তি তার বাবার মৃত্যুর পর পাপাচারে জড়িয়ে পড়েছিল। সেই রাতে তার বাবা তার স্বপ্নে হাজির হয়ে বললেন, বেটা, আমরা তো তোমার নেক আমল নিয়ে গর্ব করতাম, কিন্তু আজ তুমি আমার জন্য একদিন লজ্জা নিয়ে এলে। অন্যান্য মুমিনদের সামনে আমাকে আর লজ্জিত করো না। সেদিন থেকে সেই লোকটি প্রতি রাতেই দোয়া করতে শুরু করলো, হে নেক বান্দাদের রব আর গুনাহগারদের জন্য সবচেয়ে দয়ালু, আমাকে এমনভাবে তোমার দিকে ফিরিয়ে নাও যেন আমি কখনো আমার পুরনো স্বভাবে ফিরে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আমল তোমাদের মৃত আত্মীয় স্বজনদেরকে দেখানো হয়। যদি তা ভালো হয় তারা খুশি হন, আর যদি তা মন্দ হয় তখন তারা বলতে থাকেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে যেভাবে হিদায়েত দিয়েছো তাকেও হিদায়েত দাও। এটাই হলো আমাদের পূর্বপুরুষদের দোয়া। মৃত্যুর পর প্রথম 40 দিন খুবই গুরুত্বপূর্ণ। কল্পনা করুন, একটি আত্মা তার অন্ধকার কবরে ভয়ে নিঃশব্দতায় শুয়ে আছে। হঠাৎই ফেরেশতারা এসে বললেন, তোমার ছেলে তোমার জন্য দোয়া করেছে, তোমার মেয়ে তোমার নামে সাদকা করেছে, কেউ না তুমি যে জ্ঞান শিখিয়েছিলে সে অনুযায়ী আমল করেছে। এটি যেন প্রজ্বলিত মরুভূমির শীতল বৃষ্টিপাতের মতো। এটি ভয় দূর করে, কবরকে আলোকিত করে এবং আত্মায় প্রশান্তি আনে। যদিও জীবন শেষ হয়ে গেছে, তবুও এটি আত্মাকে স্মরণ করিয়ে দেয় যে তার রেখে যাওয়া অবদান এখনও চলমান। এই 40 দিন কোনো কুসংস্কার নয়, বরং এটি একটি স্মরণিকা যে আত্মার সাথে এই দুনিয়ার সংযোগ তৎক্ষণাৎ ছিন্ন হয় না। যখন আত্মা বারজাখের জগতে অবস্থান নেয়, তখন তার পরিবারের পক্ষ থেকে পাঠানো দোয়া ও সৎকার প্রভাবই সবচেয়ে বেশি পড়ে। এই কারণেই অনেক মুসলিম পরিবার মৃত্যুর পর এই 40 দিন কুরআন তিলাওয়াত, দোয়া ও দান সদকায় কাটিয়ে দেন। এটা কোনো ভৌতিক কারণে নয় যে আত্মা ভেসে বেড়াচ্ছে, বরং এই কারণে যে আত্মাটি এখন আল্লাহর রহমতের মুখাপেক্ষী। আর সত্যি বলতে এই 40 দিন জীবিতদের জন্য একটি শিক্ষা বহন করে। শীঘ্রই আমরাও কবরে শুয়ে থাকব, অপেক্ষায় থাকব কেউ আমাদের স্মরণ করবে, আমাদের জন্য কুরআন পড়বে, আমাদের পক্ষ থেকে সদকা করবে, এই প্রত্যাশায়। কারণ মৃত্যু এসে গেলে আমলনামা বন্ধ হয়ে যায়। তখন কোনো ব্যক্তি নিজের জন্য নামাজ পড়তে, রোজা রাখতে বা দান খয়রাত করতে পারে না। তবে আল্লাহর রহমত অফুরন্ত। তাই তিনি মৃত্যুর পরেও 3টি দরজা খুলে রেখেছেন। 1. চলমান সদকা বা সদকায়ে জারিয়া। 2. উপকারী জ্ঞান। 3. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এগুলো মৃত ব্যক্তির জন্য মুক্তির দরজা আর জীবিতদের জন্য দায়িত্ব। আবারও কল্পনা করুন, একটি আত্মা তার কবরে শুয়ে আছে, চিন্তিত ও ভীত। হঠাৎই ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসেন, তোমার ছেলে তোমার জন্য দোয়া করেছে, তোমার মেয়ে তোমার নামে সদকা করেছে, তুমি যে জ্ঞান শিখিয়েছিলে কেউ তা অনুশীলন করেছে। সেই মুহূর্তেই কবর অন্ধকারে থেকে আলোয় পরিণত হয়। কিন্তু এটি শুধু 40 দিনের মধ্যেই সীমিত থাকা উচিত নয়। যখনই আমরা তাদের স্মরণ করি, তখনই আমরা তাদের জন্য দোয়ার উপহার পাঠাতে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কারণ তা তোমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আর জেনে রাখো, কবরবাসীর জন্য কুরআন হলো সর্বশ্রেষ্ঠ উপহার। আল্লাহর বাণী কেবল শব্দ নয়, তা বহন করে নূর এবং কবরে নেমে আসে রহমত স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল মুলক তার তিলাওয়াতকারীকে কবরের আযাব থেকে রক্ষা করে। চিন্তা করুন, একজন ব্যক্তি যিনি দুনিয়াতে প্রতি রাতে সূরা আল মুলক তিলাওয়াতের অভ্যেস গড়ে তুলেছিলেন, এখন তিনি তার কবরে শায়িত আছেন এই সূরার করুণা ও সুরক্ষায় আবৃত। এটাই আল্লাহর ওয়াদা। যখন একজন ব্যক্তিকে মাটিতে শোয়ানো হয়, এই সূরাটি একটি ঢালের মতো দাঁড়িয়ে যায়, ক্ষতি দূরে রাখে এবং কবরে শান্তি আনে। আর যদি সেই ব্যক্তি নিজে নিয়মিত এটি নাও পড়তেন, তবুও যখন তার পরিবার তার পক্ষ থেকে কুরআন তিলাওয়াত করে, সেই রহমত বৃথা যায় না। ফেরেশতারা সেই নূর সরাসরি কবরে পৌঁছে দেন। এটি অন্ধকারকে আলোকিত করে, একাকিত্ব লাঘব করে এবং আত্মাকে ঐশী বাণীতে ঘিরে রাখে, যা হৃদয়কে শান্ত করে।
কারণ যখন কেউ ইন্তেকাল করেন তখন সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়। আলেমগণ বিস্তারিত বিষয়ে ভিন্ন মত পোষণ করলেও মূল বক্তব্য স্পষ্ট। কুরআন জীবিত ও মৃত উভয়ের জন্যই উপকারী। জীবিতদের জন্য এটি একটি স্মারক, আর মৃতদের জন্য এটি একটি অমূল্য উপহার। কবরে অবস্থানকালে দুনিয়ার কোনো কিছুই, না সম্পদ, না মর্যাদা, না কৃতিত্ব মানুষের কাছে পৌঁছায় না, কিন্তু কুরআনের ধ্বনি একজন মুমিনের জন্য হয়ে ওঠে এক অপরিসীম নিয়ামত। এটি পাপীর জন্য এক কোমল প্রলেপ, যা অনুশোচনাকে হালকা করে। প্রতিটি তিলাওয়াতকৃত আয়াত হয়ে ওঠে এক একটি আলো, যা কবরের অন্ধকারকে পিছনে ঠেলে দেয়। ভাবুন সূরা আল ফাতিহার কথা, যে সূরাটি প্রতিটি মুসলিম হৃদয় দিয়ে জানে। মৃতের জন্য এটি তিলাওয়াত মানেই হল তাদের জন্য হিদায়েত, রহমত ও আশার প্রার্থনা করা, আল্লাহর কাছে তাদের বারজাখের যাত্রা সহজ করার আবেদন জানানো। আর ভাবুন সূরা আল ইখলাসের কথা, যা সংক্ষিপ্ত কিন্তু আল্লাহর একত্ববাদের ঘোষণায় পরিপূর্ণ। একনিষ্ঠতার সাথে এটি তিলাওয়াত করলে তা মৃত আত্মার জন্য পাহাড় সম সওয়াব বয়ে আনে। মৃত্যুর পর প্রথম 40 দিন যখন আত্মা তার নতুন অবস্থানের সাথে খাপ খাওয়াতে থাকে, তাদের জন্য তিলাওয়াতকৃত কুরআন একটি খালি ঘরে সাজানো আসবাতের মতো, যা শীতলতায় উষ্ণতা আনে, ফাঁকাভাবে শান্তি আনে এবং একাকিত্বে সঙ্গী হয়। কুরআনের সৌন্দর্য হল এটি সময়ের দ্বারা সীমাবদ্ধ নয়। এমনকি যদি কোনো ব্যক্তি পাপ সহ্যেই জীবন কাটিয়ে দেয়, তার পক্ষে একনিষ্ঠভাবে তিলাওয়াতকৃত কুরআন তবুও তার উপকারে আসে, কারণ আল্লাহ পরম দয়ালু এবং তার রহমত তার ক্রোধের চেয়ে মহান। এই কারণেই আলেমগণ বলেন, তিলাওয়াত বন্ধ করো না, কবরকে নীরব হতে দিও না। যারা চলে গেছেন তাদের কাছে কুরআনকে আলো হিসেবে প্রেরণ করো, কারণ প্রতিটি অক্ষরই একটি আলো, প্রতিটি আয়াতই এক রহমত এবং প্রতিটি সূরাই এক সুরক্ষার ঢাল। যখন কোনো অপরাধী হিসাবে ব্যক্তি কবরে প্রবেশ করে, তখন তার সামনে থেকে একটি পর্দা সরিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয়, দেখো, এই সব জিনিসের পিছনে তুমি ছুটেছিলে, ধন সম্পদ, মর্যাদা, খ্যাতি। তুমি আমার ব্যাপারকে উপেক্ষা করেছ, আর এখন দেখো তুমি কি হারিয়েছ। ঠিক সেই মুহূর্তে জান্নাতের এক ঝলক তার সামনে প্রকাশিত হয়, যা দেখিয়ে দেওয়া হয় যে কি তাদের হতে পারত। আর সেই দৃশ্যই পরিণত হয় সর্বশ্রেষ্ঠ শাস্তিতে, যেমনটি কবরের আযাব সম্পর্কিত শিক্ষায় বর্ণিত হয়েছে। তারপর আরেকটি পর্দা খুলে যায়। আপনি দেখতে পান আপনার সম্পদ, আপনার বাড়ি, দুনিয়াতে আপনি যা কিছু অর্জন করেছিলেন সবই এখন অন্যদের মধ্যে বন্টন হয়ে যাচ্ছে। লোকেরা খাচ্ছে দাচ্ছে সেই টাকা থেকে, যা আপনি নিজের জন্য জমা রেখেছিলেন, যে টাকা আল্লাহর রাস্তায় দেননি, যাকাত জায়ে রাখলেন, যে দান খয়রাত করতে অস্বীকার করেছিলেন। আপনার দেহ মাটির নিটে কৃমিদের দ্বারা ভক্ষিত হচ্ছে তখনই, আর আপনার সন্তানেরা ভোগ করছে আপনি যা রেখে গেছেন, আর আপনি সেখানে একা দাঁড়িয়ে এর সব কিছুর জন্য জবাবদিহি করছেন। একটি কণ্ঠস্বর আপনাকে বলে, এর কিছুই তোমার সাথে থাকলো না, এবং তার চেয়েও ভয়ঙ্কর, দেখো আরও কি হারিয়েছ, জান্নাত। এই সব ক্ষণস্থায়ী জিনিসের জন্য তুমি কি ত্যাগ করেছ? যাই হোক না কেন, ছুটে যাবার জন্যই ছিল। তুমি চিরস্থায়ী জীবনকে বিসর্জন দিয়েছ অস্থায়ী জিনিসের জন্য। তোমার সবচেয়ে বড় সম্পদ ছিল তোমার জীবন সীমা, আর যদি তুমি তা আল্লাহর পথ থেকে দূরে কাটিয়ে দাও, তাহলে এখন কি অবশিষ্ট থাকলো? তাই যারা বিলাসিতায় জীবন কাটায় কিন্তু তাদের জীবনের উদ্দেশ্য ভুলে যায়, তাদের প্রতি ঈর্ষা করা বন্ধ করুন। সে যতই শক্তিশালী হোক, যতই ধনী হোক, কবর সবাইকে সমান করে দেবে। সেখানে কেবল আমল আর ঈমানই মূল্যবান হবে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা কবরে প্রবেশ করে শহীদের মতো, যারা মৃত্যুর যন্ত্রণা কিংবা মৃত্যু পূর্ববর্তী মূর্ছা ভোগ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজ আমাদের কাজকর্ম দেখতেন, তিনি আমাদের সম্পর্কে কি বলতেন? আখিরাতে প্রবেশ করা, অনেক বছর অভিনয় করার পর মঞ্চ ছেড়ে সেই দর্শকদের সাথে মিলিত হওয়ার মতো যারা সব সময় তোমাকে দেখছে, কিন্তু সেই দিন আসার আগে এখনই নিজেকে জিজ্ঞেস করুন, ফেরেশতারা কি আপনার উপর গর্ববোধ করছেন, নাকি শয়তানরা আপনার সম্পর্কে গর্ব করে বেড়াচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে দেখতেন, তিনি কি বলতেন? আপনার পরিবার তাদের কবরে আপনার খবর শুনলে তারা কি আনন্দিত হয় নাকি দুঃখ পায়? এর উত্তর এই মুহূর্তেই লিখিত হচ্ছে। আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাস, আপনার প্রতিটি সিদ্ধান্ত এবং আপনার প্রতিটি পদক্ষেপের মাধ্যমে। বিলম্ব করবেন না। আপনার নামাজ এক মুহূর্তের জন্যও পেছাবেন না। আপনার তওবা যদি এখনই প্রয়োজন হয়, এখনই করুন। কারো সাথে দেখা করতে হবে, এখনই করুন। কারো প্রতি দায়িত্ব রয়েছে, এখনই পালন করুন। কারো মন ভেঙে দিয়েছেন, এখনই সেটি সংশোধন করুন। আল্লাহ থেকে দূরে সরে গেছেন, এখনই ফিরে আসুন, কারণ হয়তো আগামীকালই আপনার শেষ দিন। এবং এখন একটি শেষ দোয়া, হে আল্লাহ, আমাদের ঈমান নিয়ে বাঁচার এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কবরের অন্ধকারে একা রেখো না, আমাদের কবরকে আলো ও শান্তিতে পূর্ণ করুন। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন, যাতে নতুন ভিডিও মিস না হয়।
আমরা একটি তরুণ হৃদয় নিয়ে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। আসল জীবন শুরু হয় কবর থেকে, তাই দুনিয়ার জীবন কাটান সেই সত্য ভুলে নয়। সেদিন গুরুত্বপূর্ণ হবে না আপনি কতদিন বেঁচেছিলেন, বরং আপনি কিভাবে বেঁচেছিলেন সেটিই মূল। আপনি এখনই যে আমলগুলো করছেন সেগুলোই আপনার কবরের অবস্থান গড়ে দিচ্ছে।